হ্যালো ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 34। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব ভার্চুয়াল ফাংশন। আমরা এখানে একটা ক্লাস তৈরি করব, ক্লাস বেস নামে। ক্লাস বেস এর মধ্যে আমরা একটা পাবলিক সেকশন ক্রিয়েট করব। আমরা একটা কনস্ট্রাক্টর নেব বেস। কনস্ট্রাক্টরের কাজ হবে মনিটরে প্রিন্ট করা দিস ইজ বেস। আমরা এটা লিখে ফেললাম। আমরা এখন ডেরাইভ ক্লাস তৈরি করব, একটা ক্লাস ডেরাইভ। ক্লাসটা পাবলিক মোডে ইনহেরিট করবে বেস ক্লাসকে। এর মধ্যে একটা পাবলিক সেকশন, এখানে কনস্ট্রাক্টরের কাজ হবে মনিটরে প্রিন্ট করা দিস ইজ ডেরাইভ। এই এটা প্রিন্ট করলাম। মেইন ফাংশন থেকে আমরা ডেরাইভ ক্লাসের জন্য একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম। আমরা এই প্রোগ্রামটাকে রান করব। এই প্রোগ্রামটাকে রান করলে আমরা দেখতে পাবো এটা দিস ইজ বেস, এটা দিস ইজ ডেরাইভ। আমরা এখন কি করব, এই প্রোগ্রামটাকে একটু মডিফাই করব। আমরা এখানে একটা ফাংশন নেব ভয়েড শো নামে। কিভাবে, আমরা এখানেও একটা ফাংশন নেব একই নামে ফাংশন। এই ফাংশনটাকে আমরা এখানে কপি করব। আমরা এখান থেকে অবজেক্ট ডট শো প্রিন্ট করব। আমরা যদি এখন এই প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পাবো আমাদের শুধু ডেরাইভ ক্লাসের জন্য মনিটরে এটা প্রিন্ট করছে। আমরা এখানে কি করলাম, এখানে আমরা ডেরাইভ ক্লাসের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্ট ডট শো লেখার ফলে আমাদের এই বেস ক্লাসের অবজেক্টটা শো না করে ডেরাইভ ক্লাসের অবজেক্টটা শো করলো। আমরা এখানে কি করতে পারি, এই বেস ক্লাসের অবজেক্টটা শো করানোর জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে একটা পয়েন্টার নেব, পয়েন্টার টাইপ অবজেক্ট। আমরা এখানে লিখব রিটার্ন টাইপ বেস, বেস পয়েন্টার পিটিআর। তো আমরা এখানে কি করব, পিটিআর এর মধ্যে ইকুয়াল অ্যাড্রেস অফ অবজেক্ট দিয়ে দেব। পর আমরা পিটিআর শোটা প্রিন্ট করব। আমরা তাহলে বেস পেয়ে যাব। তা আমরা এখানে কি করতে পারতেছি, আমরা এই পয়েন্টারের মাধ্যমে, যদি পয়েন্টারের রিটার্ন টাইপ থাকে, পয়েন্টারের রিটার্ন টাইপ এখানে বেস থাকলে আমাদের কি হবে, আমরা বেস ক্লাসের ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারবো। এটা যেহেতু দুইটা একই নামের ফাংশন, আমরা একটা ফাংশনকে এখানে একটা ক্লাসকে আরেকটা ক্লাসে ইনহেরিট করেছি। তো আমরা যদি ড্রাইভ ক্লাসের জন্য একটা অবজেক্ট ডিক্লেয়ার করি এবং এই ফাংশনটা কল করি, তাহলে ড্রাইভ ক্লাসের ফাংশনটা কল হবে, বেস ক্লাসের ফাংশনটা কল হবে না। আমরা বেস ক্লাসের ফাংশনটা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের এখানে একটা পয়েন্টার ক্রিয়েট করতে হবে, যার রিটার্ন টাইপ হবে বেস, আর এর মধ্যে অ্যাড্রেস অফ অবজেক্ট দিয়ে দিতে হবে, অ্যাসাইন করে দিতে হবে। তাহলে আমরা এই বেস ক্লাসের ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু আমরা যদি এরকম চাই যে আমরা যখন ইচ্ছা হবে আমরা এই বেস ক্লাসের ফাংশনটাকে অ্যাক্সেস করব, আবার যখন ইচ্ছা হবে ড্রাইভ ক্লাসের ফাংশনটাকে অ্যাক্সেস করব, এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই ফাংশনের আগে ভার্চুয়াল কিওয়ার্ড লিখে দিতে হবে। এর ফলে কি হবে, আমরা যদি এখন এই প্রোগ্রামটাকে রান করাই তাহলে দেখতে পাবো দিস ইজ ডেরাইভ। তার মানে এটাকে ভার্চুয়াল ডিক্লেয়ার করা এই ফাংশনটা ওভাররাইট করে
এখানে চলে আসলো এবং এই ফাংশনটা কল হলো। আমরা একইভাবে এই ভার্চুয়ালটা যদি আমরা এই ড্রাইভ ক্লাসের জন্য ইউজ করি, এরপর যদি এই প্রোগ্রামটা রান করি, তাহলে দেখতে পাবো দিস ইজ বেস। এর ফলে আমরা যে কোনো একটা ফাংশন আমাদের ইচ্ছে মতো রান টাইমে নিয়ে নিতে পারতেছি এই ফাংশনের আগে কিওয়ার্ড ভার্চুয়াল ডিক্লেয়ার করে। তো সেম নামের ফাংশন যদি ইনহেরিট করা থাকে দুইটা ক্লাসে, তখন কি করব, আমরা এই ক্লাসের এই ফাংশনের আগে ভার্চুয়াল কিওয়ার্ডটা যদি লিখে দিই এবং পয়েন্টারের মাধ্যমে এই ফাংশনটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা যেটা খুশি সেটা অ্যাক্সেস করতে পারবো। এর মাধ্যমে আমরা বেস ক্লাসেরটা ইচ্ছে করলে অ্যাক্সেস করতে পারবো, ড্রাইভ ক্লাসেরটাও ইচ্ছে করে অ্যাক্সেস করতে পারবো। তো যেই ক্লাসেরটা অ্যাক্সেস করতে চাই সেই ক্লাস বাদে যেই ক্লাসটা থাকবে সেই ক্লাসে আমরা একটা ভার্চুয়াল লিখে দেবো ফাংশনের আগে। এর ফলে এই ফাংশনটা ওভাররাইট করে এখানে চলে আসবে, আর আমরা যদি এখানে ভার্চুয়াল দিই তাহলে এই ফাংশনটা ওভাররাইট করে এখানে চলে আসবে। এটাই হলো মূলত ভার্চুয়াল ফাংশন। এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন স্টে হ্যাপি, প্রোগ্রামিং এর সাথেই থাকুন।